তিন প্রকার লোভে পড়ে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় লাগে। তিন ধরনের লোভ আছে। এই তিন ধরনের লোভের কোনো এক প্রকারের লোভ যার মধ্যে থাকে, সেই দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় লেগে যায়। এই তিনটা লোভের নাম হইল হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। যার অন্তরে মানের লোভ ঢুকছে সে অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে। যার অন্তরে ধনের লোভ ঢুকছে সে অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে। যার অন্তরে নারীর লোভ ঢুকছে অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার সিস্টেম ওই তিনটা: একটা মানের লোভ, পদের লোভ, আর একটা ধনের লোভ, আর একটা নারীর লোভ। এর প্রত্যেকটার এক একটা উদাহরণ দেই শুনেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের দিনে কয়েক দল মানুষ আছে, এদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন। এরা হবে ভাগ্যবান না কপাল ফুরা? এরা হইব কপাল ফুরা। এই কয়েক দল কপাল ফুরার মধ্যে এক দল হবে, আল্লাহ রাসূল বলেন, আম্মা কাউমান ওয়া হুম লাহু কারিহুন। যারার কর্তৃত্ব দখল করছে, যারার পদ দখল করছে, এরা হের অযোগ্যতার কারণে আর হের জুলুমের কারণে এরা তারে পদে দিতে রাজি না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়েই যায়। যে মুবারক সম্মেলনে আপনারা আমরা এখন উপস্থিত আছি, এই সম্মেলন এবং এই জাতীয় যত সম্মেলন মুসলমান সমাজে অনুষ্ঠিত হয়, সবগুলির একটি মাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। ওয়াজ মাহফিল বলেন, তাফসীর মাহফিল বলেন, ইসলামী সম্মেলন বলেন, এছাড়া যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, যত ইবাদতখানা আছে, মসজিদ বলেন, সবগুলির একটাই উদ্দেশ্য মানুষের হেদায়েত। মানুষের হেদায়েতের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, মানুষের হেদায়েতের জন্য মসজিদ প্রতিষ্ঠা হয়, মানুষের হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন হয়। তাই আমাদের প্রথমে বোঝা দরকার হেদায়েত কাকে বলে। হেদায়েত শব্দের আবিধানি করতে হলো কাউকে কোনো পথ দেখাইয়া দেওয়া। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ দেখানোকে হেদায়েত বলে। ইসলামের পরিভাষায় চিরশান্তি আর চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত। যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যায়, চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়, এমন পথ দেখানোর নাম হেদায়েত। এই হেদায়েত আবার দুই প্রকার। চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখানিটা দুই রকম। একটা হলো পথ দেখাইয়া পথিককে তার চলার দায়িত্ব দিয়া দেওয়া, তোমারে পথ দেখাইয়া দিলাম, তুমি তোমার গতিতে যাও। এই ধরনের হেদায়েত আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে করে থাকে। নমরুদকেও আল্লাহ এইভাবে পথ দেখাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা। ফেরাউনকেও আল্লাহ এই পথ দেখাইছেন মুসা আলাইহিস সালামের দ্বারা। আবু জাহাল, আবু লাহাবকেও আল্লাহ এই পথ দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। বর্তমান দুনিয়ার মানুষদেরকেও আল্লাহ এই পথ দেখাইতেছেন উলামায়ে কেরামের দ্বারা।
কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে আল্লাহ এই পথ দেখাইবেন উলামায়ে কেরাম। এটা হলো এক প্রকারের হেদায়েত। তারপর আল্লাহর দেখানো পথ নবীগণের এবং আলিমগণের মাধ্যমে যে চিরশান্তি আর চিরমুক্তির পথ আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইয়া থাকেন, এই পথ গ্রহণ করে কম মানুষে। বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে, ক্ষণস্থায়ী বুক বিলাসের লোভে চিরস্থায়ী শান্তির পথ গ্রহণ করে না। আমার কথা বুঝে থাকলে বলুন, এরা কত বড় বুদ্ধিমান, যারা ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসের লোভে চিরস্থায়ী শান্তির পথ গ্রহণ করে না। এরা বুদ্ধিমান না বুকা? বুকা তো বুকা ওই, আবার এরা নিজেরারে বুদ্ধিমান মনে করে, আর যারা চিরস্থায়ী শান্তির পথে জীবন যাপন করে পাল্টা তারারে কয় বুকা। এইরকম বুকামি যারা করে এরা সংখ্যাই বেশি। গড়ে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে এদের সংখ্যা প্রতি 1099 জন। এই হিসাব একটা হাদিসে পাওয়া যায়। হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, এই সবগুলি মানুষ তোমার সন্তান। আপনারা কি দেখো, তোমার সন্তানদের মধ্যে জান্নাতি যারা তাদেরকে আলাদা কাতারে, আর জাহান্নামী যারা তাদেরকে আলাদা কাতারে দেখো। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবেন, পার্সেন্টেজ কত, কত ভাগের কত ভাগকে আমি জান্নাতীদের কাতারে আর কত ভাগকে জাহান্নামীদের কাতারে দেখব। আল্লাহ বলবেন, হে আদম, তোমার সমস্ত সন্তানদের মধ্যে গড়ে প্রতি 1000-এর একজনকে জান্নাতীদের কাতারে আর 999 জনকে জাহান্নামীদের কাতারে দেখব। এই হাদিসের দ্বারা হিসাব পরিষ্কার হয়ে গেল। আল্লাহ নবী এবং আলিমগণের মাধ্যমে যে দুনিয়ার সমস্ত মানুষকে চিরশান্তির পথ দেখান, এই পথ গ্রহণ করে 1000-এর একজন, 1000-এর একজন। দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের লোভে চিরস্থায়ী শান্তির পথ গ্রহণ করে না 1000-এর 999 জন। যারা গ্রহণ করে এদেরকে আল্লাহ আরেকটা হেদায়েত দেন। এটা দ্বিতীয় প্রকার হেদায়েত। সেটা হইল আল্লাহর কুদরতি হাতে এদের হাতে ধরিয়া এদেরকে চিরশান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। তাহলে হেদায়েত কত প্রকার হইল? 2 প্রকার। এক প্রকার হেদায়েত পথ দেখাইয়া ছেড়ে দেওয়া, তোমার ইচ্ছা মতো তুমি চলো। এরকম হেদায়েত সমস্ত মানুষকেই করে। প্রতি 1000-এর 99 জন এই হেদায়েতটা গ্রহণ করতে রাজি হয় না। এদেরকে আল্লাহ দ্বিতীয় প্রকারের হেদায়েতটা করেন না। 1000-এর একজন নবীগণের এবং আলিমগণের বর্ণিত পথে জীবন যাপন করতে রাজি হয়, এদেরকে আল্লাহ আরেকটা হেদায়েত করেন। সেটা কি? এদের হাতে আল্লাহর কুদরতি হাতে দরিয়া চিরশান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। এবার আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ ধরেন কিভাবে আর এদেরকে জান্নাতে পৌঁছান কিভাবে। আল্লাহ বলেন, মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু। এই দ্বিতীয় প্রকার হেদায়েত আল্লাহ যাদেরকে করতে চান, যাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এদের অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন।
আল্লাহ যাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। যাদেরকে পৌঁছে দিতে চান না, এদের ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে শুধু প্রশ্ন আর প্রশ্ন, আপত্তি আর আপত্তি। দাবি করে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে তার প্রশ্ন বাকি থাকে, আপত্তি বাকি থাকে। আপনারা বর্তমানে যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে, নিজেদের ধর্ম ইসলাম দাবি করে, কিন্তু ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে তাদের আপত্তি আছে। এরা মুনাফিকের ভূমিকা পালন করে। ইসলামের বিধানের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাদের আপত্তি থাকে, বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয়, এদের আসলেই ঈমান থাকে না। আর যাদের ঈমান থাকে না, এরা মুসলমান দাবি করার মানে হইল মুনাফিক। ঈমান যদি অন্তরে থাকে তাহলে তোমার মুসলমান হওয়ার দাবি সত্য। ঈমান যদি অন্তরে না থাকে তাহলে মুসলমান হওয়ার দাবি মিথ্যা। এরকম মিথ্যা দাবি করার নাম ওই মুনাফিকি। আমি সারা রাত বলে আপনাদেরকে শেষ করতে পারবো না যে বর্তমান জমানার বড় বড় শিক্ষিত তথাকথিত মুসলমানেরা ইসলামের কত বিধানের বিরুদ্ধে কত রকমের আপত্তি দাঁড় করাইতেছে। এই বিধানটা এইরকম, এটা যুক্তিসঙ্গত নয়, এটা মানবাধিকারের অনুকূলে নয়, এই সেই। ইসলামের কোন বিধান, আল্লাহর কোন হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানিটা এর চেয়ে বড় জঘন্যতম কোন অপরাধ আল্লাহর দরবারে নাই। এই ব্যাপারে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইছিল ইবলিস। আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান কর। ইবলিস যুক্তি দাঁড় করাইয়া বলছিল আসজুদু লিমান খালাকতা তিনা, আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোনো যুক্তি না। কে দিল যুক্তি? কিসের বিরুদ্ধে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে। এই যুক্তির পরিণামে সে আল্লাহর 4টা অভিশাপ পাইল। 4টা। 1 নম্বর, এই ঘটনার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 80,000 বছর। এই ঘটনার আগে ইবলিসে আল্লাহর ইবাদত করেছিল কত বছর? 80,000। একটা যুক্তি দেওয়ার কারণে সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল। 2 নম্বর, ইবলিসকে আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। যুক্তির কারণে রাজত্ব ছিনাইয়া নেওয়া হলো। 3 নম্বর, ইবলিসকে আল্লাহ জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। 4 নম্বর, বলে দেওয়া হলো উখরুজ ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হ, তুই চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আর কোনোদিন আল্লাহর রহমত পাবে না তুই, তোর উপর আল্লাহর চিরকালের জন্য আল্লাহর লানত বর্ষণ। এই ঘটনা, এই ইবলিসের ঘটনা আল্লাহ কোরআনে বিভিন্ন সূরায়, বিভিন্ন পারায়, বিভিন্ন আয়াতে বারবার 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 বলেছেন। কেন? এই কথা শিক্ষা দেওয়ার জন্য, সাবধান, ইবলিসের মতো এত 80,000 বছর ইবাদত করার সুযোগ তোমাদের জীবনে কারো হবে না। সারা দুনিয়ার রাজত্ব পাওয়ার সৌভাগ্য তোমাদের কারো হবে না। মরণের আগেই জান্নাতে বসবাস করার সুযোগ তোমরা কেউ পাবে না। ইবলিসে এতগুলি পাইছিল।
কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে সব ধ্বংস হইয়া গেল। সাবধান, তোমরা যেন ইবলিসের ভূমিকায় অবতীর্ণ না হও, তাহলে ইবলিসের যেই পরিণতি হয়েছিল তোমাদের সেই পরিণতি হতে বাধ্য। এত পরিষ্কার ঘটনা কুরআনে, হাদিসে, আয়াতে, তাফসীরে থাকা সত্ত্বেও আমাদের বর্তমান সমাজে এমন বড় বড় শিক্ষিত পণ্ডিতের অভাব নাই যারা শুধু আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেয়। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মর্মটা কি দাঁড়ায়? আল্লাহ ব্যাপারটা বুঝে না, আমরা বুঝি। আল্লাহ হুকুম দিচ্ছেন, তুমি বিরুদ্ধে যুক্তি দাও, কি মনে করো তুমি আল্লাহর থেকে যুক্তি বেশি বুঝো? হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধিবিধান চূড়ান্ত যুক্তি সম্পন্ন, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি সব মানুষের মাথায় নাই। যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। থানভীর কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানের পক্ষে যুক্তি নাই না এদের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা নাই? এদের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা নাই। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে, পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা যার যার ঘরে থাকো। মুসলমান মহিলাদেরকে আল্লাহ কোথায় থাকতে বলেছে? ঘরে। এমন যুক্তি দেনেওয়ালা এই যুগে মিলবনি যারা কয় পুরুষ পথে ঘাটে ঘোরাফেরা করতে পারে, মহিলা ঘরে বসে থাকবে কেন? একজন দুইজন না, বড়া মুসলমান সমাজ বড়া। পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, মহিলা কেন বসবাসের ঘরে বসে? এই প্রশ্নটা কি আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া নয়? আসলে এই যুক্তি নাই আল্লাহর এই বিধানের, না এর মাথা বুঝার যোগ্যতা নাই? আপনারা একটু বুঝার চেষ্টা করেন তো দেখি আপনাদের মাথায় আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে আলাদা কিছু ডিউটি দিয়া থাকেন, যেগুলি দুনিয়ার কোনো পুরুষে পালন করতে পারে না, পারবে না, ক্ষমতাই নাই। যেমন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ একচেটিয়া ভাবে মহিলাদেরকে দিয়েছেন। প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাদেরকে দিয়েছেন। প্রতিটি সন্তান প্রসব করার কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাদেরকে দিয়েছেন। প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাইয়া লালন পালন করার দায়িত্ব আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন। এখন বলেন, মাসিক ঋতুস্রাব যখন চলে প্রতি মাসের প্রায় 4 ভাগের 1 ভাগ সময়, এই সময়টা পথে ঘাটে থাকলে সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে মাঠে ময়দানে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসব করার সময় অফিস আদালত সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় 8 বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাইলে আল্লাহর হুকুমের যুক্তি নাই না গন্ড মূর্খের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা নাই? যুক্তি তো দিলে আল্লাহর বিধানের বিরুদ্ধে, পণ্ডিতি দেখাইলা, প্রমাণ হইল, পণ্ডিতি তো পাইছো না, তোমার সব গেল। ইবলিসের যেমন সব গেল, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়াও তোমার সব গেল। যাদের আল্লাহ প্রথম প্রকারের হেদায়েত করলে পরে যারা গ্রহণ করে না, এদের এই পরিণতি হয়।
নিজেরা নিজে মুসলমান দাবি করে, মনে করে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া হে দ্বিতীয় প্রকারের হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। বিষয়টা আপনি আপনাদেরকে বুঝাতে পারলাম? এই কারণে আল্লাহ বলেন মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাদেরকে, এখানে আইয়াহদিয়াহু দ্বারা বোঝানো হয়েছে দ্বিতীয় প্রকারের হেদায়েতটা আল্লাহ যাদেরকে করতে চান, তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এরা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে না, এরা ইসলামের বিধানের পক্ষে যুক্তি খুঁজে। এই দুই দল মানুষের পার্থক্য। প্রথম প্রকারের হেদায়েত যারা গ্রহণ করে না, এরা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে। আর প্রথম প্রকারের হেদায়েত যারা গ্রহণ করে, এরা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে না, পক্ষে যুক্তি খুঁজে, পক্ষে যুক্তি খুঁজে। কাজেই আল্লাহ বলেন দ্বিতীয় প্রকার হেদায়েত আমি যাদেরকে করতে চাই, যাদের হাতে ধরে আমার কুদরতি হাতে, যাদের হাতে ধরে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চাই, এদের অন্তরকে আমি ইসলামের জন্য খুলে দেই। অন্তরটা ইসলামের জন্য খুলে যায়। আয়াত নাযিল করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন যে ওগো আল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে আয়াত নাযিল করে বললেন আল্লাহ যাদেরকে এই দ্বিতীয় প্রকার হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম কি, ব্যাখ্যা কি? জবাবে রাসূল বলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। তার অন্তরে একটা নূর দান করে। এই নূর শব্দের অর্থ দুই রকম। নূর শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো আলো। এই অন্ধকারের বিপরীতটা। সবগুলি বাতি নিভাইয়া দিলে এখানে কি হইল? অন্ধকারে। বাতি জ্বালানোর কারণে কি হইল? এই আলোরে, আলো হইল নূর শব্দের আবিধানিক। আর ইসলামের পরিভাষায় এই বাতির আলোকে নূর বলে না। চন্দ্র সূর্যের আলোকে ইসলামের পরিভাষায় নূর বলে না, অভিধানে নূর বলে। দিনের আলোকে ইসলামের পরিভাষায় নূর বলে না, অভিধানে নূর বলে। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। সাহাবাদের প্রশ্নের জবাবে যে রাসূল বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কথার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করেন। এর মানে হইল আল্লাহ ইসলামের হেদায়েত তার অন্তরে ঢুকাইয়া দেন। ইসলামের হেদায়েত তার অন্তরে ঢুকাইয়া দেন। কার অন্তরে হেদায়েত ঢুকলো আর কার অন্তরে হেদায়েত ঢুকলো না এটা তো চোখে দেখা যায় না। তাই সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন আর কার অন্তরে দিলেন না এটা বুঝার উপায় কি? রাসূল জবাবে বললেন তিন আলামতের দ্বারা চিনা যাবে প্রতিটি মানুষকে যে তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দিবেন কিনা। কত আলামতের দ্বারা বোঝা যাইব? তিন আলামতের দ্বারা বোঝা যাইব। তিন আলামত যার মধ্যে পাওয়া যাইব, প্রমাণ হইয়া যাইব যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর ঢুকাইয়া দিয়েছেন। সে দ্বিতীয় প্রকার হেদায়েত প্রাপ্ত, তারে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান। কত আলামতের দ্বারা লোকটারে চিনা যাইব? তিন আলামত। এই তিন আলামতের বিবরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম আলামত হলো যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। কি মুখী হবে না? দুনিয়ামুখী হবে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এর ব্যাখ্যা হলো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না।
আপনারা বলেন তো, যারা চুরি করে এরা কি আখিরাতের জন্য চুরি করে না দুনিয়ার জন্য? ন্যায় না অন্যায়? যারা ডাকাতি করে অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগ করতে চায়, যারা অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে এরা অন্যায়ভাবে দুনিয়াটা উপভোগ করতে চায়। কাজেই দুনিয়াটাকে যারা অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় লেগে যায়, এটা হলো প্রমাণ তোমার অন্তর অন্ধকার, তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। মুফাসসিরিন কেরাম আরো লিখেছেন, 3 প্রকার লোভে পড়ে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় লাগে। 3 ধরনের লোভ আছে। এই 3 ধরনের লোভের কোন এক প্রকারের লোভ যার মধ্যে থাকে, সেই দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় লেগে যায়। এই 3টা লোভের নাম হইল হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। যার অন্তরে মানের লোভ ঢুকছে সে অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে। যার অন্তরে ধনের লোভ ঢুকছে সে অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে। যার অন্তরে নারীর লোভ ঢুকছে অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার সিস্টেম ওই 3টা। একটা মানের লোভ, পদের লোভ, আর একটা ধনের লোভ, আর একটা নারীর লোভ। এর প্রত্যেকটার এক একটা উদাহরণ দেই শুনেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের দিনে কয়েক দল মানুষ আছে, এদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন। এরা হবে ভাগ্যবান না কপাল ফুরা? এরা হইব কপাল ফুরা। এই কয়েক দল কপাল ফুরার মধ্যে এক দল হবে, আল্লাহ রাসূল বলেন, আম্মা কাউমান ওয়া হুম লাহু কারিহুন। যারার কর্তৃত্ব দখল করছে, যারার পদ দখল করছে, এরা হের অযোগ্যতার কারণে আর হের জুলুমের কারণে এরা তারে পদে দিতে রাজি না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়েই যায়। 2 কারণে এরা এরে পদ দিতে রাজি না। 1 নম্বর কারণ হে অযোগ্য, 1 নম্বর কারণ সে অযোগ্য। 2 নম্বর কারণ এ পদ পাইলে সেবা করবে না, সেবন করবে। সেবা করবে না, সেবন করবে যে মানুষ, এই কারণে তারা দিতে রাজি না। হেও বুঝালেছে মানুষে দিতে রাজি না। কাজে তোমরা রাজি তা হওয়ার না তা হো, আমারটা আমি নিলাম। এই কাণ্ডটা, অপকর্মটা যারা দুনিয়াতে করবে, আল্লাহর রাসূল বলেন কঠিন হাসরের বিচারে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরা খুব বুদ্ধিমান না বোকা? বলেন তো, দুনিয়ায় এই অপকর্মটা যারা করে এরা নিজেরা বোকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান? সবচেয়ে এরা বুদ্ধিমান না বোকা? এই ব্যাপারে বড় চমৎকার কথা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার ওমর গ্রন্থ মসনবী শরীফে বলেছেন। সেখানে তিনি লেখেন, कीमते हर चीज रादानी के चीज, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस्त, दानी तू खासियत हर जौहरे बदर बयाने जौहरे खुद चूखरे, चंद खानी हिकमत यूनानिया हिकमत ईमानिया राहम बेखा। এই ফার্সি কবিতার 3টা পংক্তি আল্লামা জালালউদ্দিন এদের ব্যাপারে বলেছেন। দুনিয়াতে বড় বুদ্ধিমান মনে করো তুমি, হাসরের মাঠে দাঁড়াইলে দেখবা তোমার মতো বোকা জগতে আর কেউ না। গেল মানের লোভের বিবরণ। মানের লোভে ফিরে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। কিসের প্রমাণ? তরন্তর হেদায়েতের নূর না। ধনের লোভের উদাহরণ সহজ। চুরে চুরি করে মানের লোভে না ধনের লোভে?
ডাকাত ডাকাতি করে মানের লোভে না ধনের লোভে, সুদ করে সুদ খায়, ঘুষ করে ঘুষ খায়, মানের লোভে না ধনের লোভে। এও দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 2। আর আগেরটা দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 1। এই এদের চুরি ডাকাতি রাহাজানি জবরদখল ছিনতাই সুদকুরি ঘুষকুরি এই কথার জ্বলন্ত প্রমাণ যে তোর অন্তরে হেদায়েতের নূর নাই। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, যার অন্তরে হেদায়েতের নূর আছে সে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। গেল 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ, আমি সুদা সাজা বলি যারা বলে নারী পুরুষ সমান অধিকার, এরা 3 নম্বর দুনিয়া লোভী। দুনিয়া লোভী 3 নম্বরের আলামত হইল এরা স্লোগান নারী পুরুষ সমান অধিকার চাই। আমি বারবার সব সময় সব জায়গায় বলে থাকি, আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার দিছেন। তাইলে দিছেনটা কি কিছু কম না বেশি? এইটা আপনাদের বোঝা দরকার। আল্লাহ নারীকে পুরুষের সমান নয়, হয়তো পুরুষের চেয়ে বেশি অধিকার দিছেন, আর নয় এমন অধিকার দিছেন যেটা পুরুষকে বিন্দু মাত্রও দিছেন না। কাজেই আল্লাহর বিধানে নারীর অধিকার হয়তো পুরুষের উপর অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। দুইটা উদাহরণ শুনে। আল্লাহর বিধান মতো কোনো বাবার ঘরে যখন কোনো ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব। কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে এমন ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব। কোন বাবা যদি তার সাবালক ছেলের লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বুঝে থাকতে বলুন তো, ছেলে জন্ম হইলে লালন পালন করা বাপের দায়িত্ব। কতদিন? নাবালক থাকবে যতদিন। কতদিন? নাবালক থাকবে। কিন্তু মেয়ে জন্ম হইলে সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান, না মেয়ের অগ্রাধিকার? মেয়ের। তাহলে তোমরা সমান অধিকার বলতে নিজেরাই কি গুড়ার ডিম বুঝো, আর সমাজ রেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এরপরে দেখুন অগ্রাধিকারের উদাহরণ। একটা ছেলে সাবালক হইলে তার যেমন বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হইলে তার বিয়ে। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? বুঝি কোকা? একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? তাহলে যুক্তি কি কয়? এই চুক্তির কারণে যদি কেউ কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়, তাহলে উভয়ে উভয়কে দিতে হবে। আল্লাহ বলেন মোটেও না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে মেয়ে তার স্বামীকে 1 পয়সাও দেবে না, স্বামী তার স্ত্রীকে 16 আনা মোহর দিতে হবে। এটা কেমন অধিকার? না, একচেটিয়া অধিকার। যদি আল্লাহ বলতেন মেয়ে দিবে 3 লাখ, ছেলে দিবে 5 লাখ, যদি আল্লাহ বলতেন ছেলে দিবে 3 লাখ, মেয়ে দিবে 5 লাখ, তাহলে এখানে অগ্রাধিকার আর পশ্চাতাধিকারের প্রশ্ন হইতো। আল্লাহ বলেন মেয়ে 1 টাকাও দিবে না, মোহর 16 আনাটাই স্বামী তার স্ত্রীকে দিতে হবে। এবার বলেন এটা কি অধিকার? একচেটিয়া। এই সমস্ত দুঃখাবাজ দান্দালদের স্লোগানটা আজকে যদি আপনারা গ্রহণ করে নেন যে হ্যাঁ আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে তারা বলবে আমি যেহেতু তোরে মোহর দিলাম 5 লাখ টাকা, তুই আমারে মোহর দিবে, যৌতুক দিবে 5 লাখ টাকা, যেহেতু উভয়ের সমান অধিকার। আমার কথা বুঝে থাকলে বলুন সমান অধিকার। সমান অধিকারের কোনো সমান অধিকারের মধ্যে নারীর কোনো অধিকার আছে না শুধু বঞ্চনা আছে? সমান অধিকার প্রতিষ্ঠিত হইলে নারীর অধিকার বলতে কিছু থাকবে না, সব জলাঞ্জলি যাবে। যেই 5 লাখ টাকা স্বামীর কাছ থেকে মোহরানা পাইছিল, এই 5 লাখ টাকা স্বামীর যৌতুক দিয়া সন্তুষ্ট হয়ে খালি হাত স্বামীর বাড়ি যাইতে হবে। সংক্ষেপে বুঝে থাকলে বলেন আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? এমত অবস্থায় এরা সমান অধিকার বলে কেন?
যারা বলে সমান অধিকার এরাও কিন্তু মনে মনে জানে অধিকার সমান না। এরা যে মনে মনে জানে, আমি কেমনে জানলাম? এটা আপনার মনে প্রশ্ন জানে যে তারার মনের কথা আমি কেমনে জানি? আমি কই আমি কেমনে জানলাম? যারা সমান অধিকার স্লোগান দেয় এরা বিয়া করেনি না? বিয়া করে না? বিয়া করে। এদের ঘরে সন্তান আদি হয়নি, হয় একটা সন্তান বউয়ের ফেটে দেয় আর একটা সন্তান নিজের ফেটে দেয় না, সবটাই বউর ফেটে দেয়। বুঝে না যে এইটা আমার, এইটা আমার ক্ষমতা নাই, এটা একচেটিয়া ভাবে তারি করতে হবে। কাজে নারী পুরুষ কোনদিন সমান হতে পারে না। আমার সমস্ত সন্তান যেহেতু তার পেটে নিতে হবে, আমি একটা সন্তানকেও আমার পেটে নিতে পারবো না। কাজে আমার সমস্ত রুজির রোজগার তাকে বুক করতে দিতে হবে, তাকে রুজি পাঠানো যাবে না। বুঝে কিন্তু মানে, বুঝে কিন্তু মানে না। তাহলে বলে কেন? এবার শোনেন, বলে কেন? তার কারণ হইল সমান অধিকার বলার পিছনে এদেরকে সমান অধিকার দেওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল সমান অধিকারের দোকান দিয়া, সমাজকে ধোঁকা দিয়া, নারীকে পর্দার থেকে পথে ঘাটে বাইর করিয়া যেখানে সেখানে উপভোগের ব্যবস্থা করে দেওয়া। কুমতলব বলেন সমান অধিকারের, সমান অধিকার স্লোগানের উদ্দেশ্য সুমতলব না কুমতলব? কুমতলব। পথে ঘাটে উপভোগ করার ব্যবস্থা করা, যেখানে সেখানে উপভোগের হইতেছে না? হইতেছে না? পথে ঘাটে ইফটিজিং হয়, পথে ঘাটে নারী ধর্ষিতা হয়। এই বাটপাড়দের স্লোগানে বুইল্লা যে সমস্ত নারী পর্দার থেকে বেরিয়া হাটে মাঠে ঘাটে শহরে বন্দরে ঘোরাফেরা করে, এরাই এদের হাতে ধর্ষিতা হয়। তাইলে এরা কি লুবি? নারী লুবি। এরাও দুনিয়ামুখী, সিরিয়াল নম্বর 3। এরা দুনিয়ামুখী, সিরিয়াল নম্বর 3। এই সমান অধিকার স্লোগানের একটা ইতিহাস আছে অনেক। আমি শুরু করলে কইয়া শেষ করতে পারবো না। আজকে স্বাস্থ্যটা ভালো না, কোন রকম আপনাদের মহব্বতে আর কথা দিছি ওয়াদারফ কাটতে আসি। এই সমান অধিকার স্লোগানের একটা ইতিহাসে, করুণ ইতিহাস। এই ইতিহাসের সারমর্ম বই এটা। এই সমান অধিকার স্লোগানটা সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানেরা এই স্লোগান বাইর করছিল। কোন মুসলমানের বাইর করা স্লোগান না এটা। এই স্লোগানটা হইল ইহুদি খ্রিস্টানদের বের করা স্লোগান। আজ থেকে প্রায় 300 বছর আগের কথা, যখন দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ স্বীকার করত। এরা বলতো গরু নামের এক প্রকার জানোয়ার যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, ছাগল নামের এক প্রকার জানোয়ার সৃষ্টি করেছেন, হাঁস মুরগি নামের জানোয়ার সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপভোগের জন্য, তেমনি ভাবে নারী নামের জানোয়ার সৃষ্টি করেছেন আল্লাহ পুরুষ মানুষের উপভোগের জন্য। এরা মহিলাদেরকে মানুষ গণ্য করত না, জীব জানোয়ার গণ্য করত। এই কারণে কতদিন আগের ইতিহাস, আজকে থেকে 300 বছর আগে যখন ইহুদি খ্রিস্টানরা বাড়ির থেকে বেরিয়ে কোথাও যাইতো, মহিলাদেরকে হয়তো ঘরে তালাবদ্ধ করে যাইতো গরু ছাগলের মতো, আর না হয় জিঞ্জির দিয়ে বাঁধা থুয়া যাইত। এই ছিল তাদের অবস্থা। এমত অবস্থায় এই জুলুম নারীদের প্রতি ইহুদি খ্রিস্টানরা শতাব্দীর পর শতাব্দী করে চলেছিল। এক পর্যায়ে তারা পুরুষদের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামল। আমার কথা বুঝে থাকলে বলেন, তাদের দেশে এই আন্দোলনটা নারীদের ন্যায্য ছিল না অন্যায় ছিল? ন্যায্য। আমরা মানুষ, তোরা কস মানুষ না, আমরারও অধিকার আছে, তোরা কস গরু ছাগলের মতো। এই জন্য ইহুদি খ্রিস্টানদের দেশের নারীরা পুরুষদের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামল। দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন না মেনে আর পুরুষরা পারল। এই আন্দোলনে ইহুদি খ্রিস্টান মহিলারা সর্বপ্রথম স্লোগান দিয়েছিল, নারী পুরুষের সমান অধিকার চাই। এইখান থেকে আরম্ভ হইল সমান অধিকারের স্লোগান। যত শর্টকাটে আমি ইতিহাসের গোড়ার কথাটা আপনাদেরকে শোনাইলাম, বুঝে থাকলে বলুন, নারী পুরুষের সমান অধিকার স্লোগান মুসলমানদের উদ্ভাবিত না ইহুদি খ্রিস্টান নারীদের? ইহুদি খ্রিস্টান নারী। এটা কতদিন আগের ঘটনা? 300 বছর।
১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, নারীদের অধিকার তোমাদের উপর যেমন ভাবে তোমাদের অধিকার নারীদের। নারীর অধিকারটার কথা আল্লাহ আগে বলেছেন, পুরুষের অধিকারটার কথা পরে বলেছেন। এবং নারীর অধিকারটার ব্যাপারে সমান বলেননি, বিল মারুফ বলেছেন, ন্যায্য অধিকার। পুরুষের উপর নারীদের অগ্রাধিকার, এটা নারীদের ন্যায্য অধিকার। পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার, এটা নারীদের ন্যায্য অধিকার। আল্লাহ এক অগ্রাধিকার আর একচেটিয়া অধিকার দিলেন ১৫০০ বছর আগে, আর এরা মাত্র ৩০০ বছর আগে সমান অধিকার চাইল। ঘটনা কি? ঘটনা হইল এই সমস্ত বেঈমানেরা কোরআন জানেও না, মানেও না। যদি জানতো কোরআনে এদের অধিকার সমান নয়, অগ্রাধিকার, যদি জানতো কোরআনে এদের একচেটিয়া অধিকার, আর কোরআন যদি মানতো, তাইলে চাইতে গিয়ে আর ঠকা খাইতো না। নারীরা অধিকার আদায়ের আন্দোলন চাইয়া দিচ্ছে না, চাইতে গিয়া ঠকা খাইছে? চাইতে গিয়া ঠকা খাইছে। এটা একটা উদাহরণ দেই শুনে। ধরেন ববের বাজারে আপনার একটা কাপড়ের দোকান আছে, নরসিংদী হাট থেকে কাপড় পাইকারি দরে কিনে আনেন আর ববের বাজারের দোকানে বসে বেচেন। নরসিংদীর হাট থেকে যেই লুঙ্গিটা আপনি ৫০০ টাকায় কিনে আনলেন, ববের বাজারের দোকানের বসে কাস্টমার যখন এই লুঙ্গির দাম কত আপনার কাছে জিজ্ঞাসা করলো, আপনি চাইলেন ৪০০ টাকা, কিনছিলেন কত দিয়া, আর চাইলেন কত? সে কি কিনে আপনারা ঠকাইলো? আপনার চাইতে গিয়া ঠকা খাইলেন। এইরকম ঠকাটা খাইছে ইহুদি খ্রিস্টান মহিলা। পুরুষরা অধিকার দিতে গিয়া এদেরকে বঞ্চিত করছে, এনারা চাইতে ঠকা খাইছে। আপনি যেমন ভাবে ৫০০ টাকার কিনা লুঙ্গি ৪০০ টাকা চাইছেন কাস্টমারের কাছে, চাইতে ঠকা খাইছেন, ওরাও চাইতে ঠকা খাইছে। শেষ পর্যন্ত পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানেরা নারীদের এই দাবি মেনে নিল। আজকের থেকে সরকারিভাবে আইন পাস হয়ে গেল, নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। এখন আরম্ভ হইল, পুরুষ যদি সারা রাত একা একা একটা হোটেলে থাকতে পারে, নারী থাকতে পারবে না কেন? যেহেতু সরকারি আইনে সমান অধিকার। পুরুষ যদি একা একা সারা রাত একটা ক্লাবে থাকতে পারে, একটা পার্কে থাকতে পারে, পুরুষ যদি সারা রাত একা একা সমুদ্র সৈকতে থাকতে পারে, পুরুষ যদি সারা রাত একা একা জঙ্গলে থাকতে পারে, নারীকেও সেই অধিকার দিতে হবে, যেহেতু উভয়ের সমান অধিকার। এই সমান অধিকার আইনের বলে দাবি করিয়া নারীরা যে যেতায় সেতায় যখন তখন যেভাবে মনে চায় সমাজে ঘোরাফেরার সুযোগ পাই আদায় করে নিল। ফলে পরিণাম যা হওয়ার তাই হইল। ইহুদি খ্রিস্টান মহিলাদের মান ইজ্জত পথে-ঘাটে লুণ্ঠিত হয়ে গেল। ৭ আসমান ৭ জমিন সোনা রূপা বানাইয়া দিলে এই মূল্য দিয়াও ইহুদি খ্রিস্টানেরা তাদের যে মান ইজ্জত পথে-ঘাটে লুণ্ঠিত হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত আর উদ্ধার করতে পারবে না। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান মহিলাদের মান ইজ্জত বলতে কিছু আছে না? পথে-ঘাটে লুণ্ঠিত হয়েছে। কোন স্লোগানের অধীনে? সমান অধিকার স্লোগানের অধীনে। এখন যদি আমাদেরই বলে, ওদের ইহুদি খ্রিস্টান মহিলারা বিয়ার আগে ওই সন্তানের মা হয়ে যায়, সরকারি আইনে এটা কোনো অপরাধ না, এটা কোনো দোষ না। বিয়ার আগে যে কোনো পুরুষের সাথে রাত কাটায়, সরকারি আইনে এটা কোনো দোষ না। পরিণতি এই হয়েছে যে এদের ঘরে সন্তান জন্ম হয় মানুষের মতো নয়, হাইওয়ান জানোয়ারের মতো। এখন যদি বাংলাদেশের মুসলমানকে তারা বলে, এই বাংলাদেশের ১৭ কোটি মুসলমান, আমরা যেভাবে সমান অধিকারের দাবি লইয়া মাঠে লামিয়া এই দাবি উদ্ধার করিয়া পথে ঘাটে মান ইজ্জত গুয়াইছি, তোমরাও এইভাবে বেইজ্জত করতাম চাই। যদি তোমরা ফতলামো, তাহলে বাংলাদেশের মহিলারা এরা মুখমুত্তা দিব। কাজে কথাটা এইভাবে না কইয়া, এই বাংলাদেশের মহিলারা দেখো না আমরা সমাজ কত উন্নত, একমাত্র সমান অধিকারের কারণে পাইছি। তোমরাও যদি উন্নত সমাজ চাও, সমান অধিকারের দাবি উঠাও। এই কথার ২০ পয়গনটা একদল জ্ঞান পাপীরার মাথা পুশিং করে দিছে ইহুদি খ্রিস্টানেরা।
আর এই সমস্ত জ্ঞান পাপী ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলমান সমাজে এই স্লোগান দিয়ে বেড়ায়, নারী পুরুষের সমান অধিকার চায়। এই সমান অধিকার স্লোগানের সংক্ষিপ্ত ইতিহাস বুঝে থাকলে এবার বলেন, খুব মঙ্গলজনক না ধ্বংসাত্মক এই স্লোগান যারা দেয় এরাও দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 3। তাহলে বুঝতে পারছেন, আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। এই 3 পদ্ধতির কোন পদ্ধতিতে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে না। যদি পাও কারো মধ্যে, বুঝে নিও আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। 2 নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আখিরাতমুখী হবে। প্রথম আলামত ছিল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামত হলো আখিরাতমুখী হবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন এর ব্যাখ্যা কি? একটা মানুষ আখিরাতমুখী হওয়ার আলামত, আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইল, যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে লোকটা জীবন ভর ব্যস্ত থাকবে। আপনারা বলেন তো, নামাজের আসল সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। মরণ পর্যন্ত নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। রোজার সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। মরণ পর্যন্ত রমজান আসলেই রোজা নিয়ে ব্যস্ত থাকবে। বলেন হজের সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। হজ ফরজ হইলেই হজের জন্য স্থির হয়ে যাবে। যাকাতের সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। ধনী হলেই যাকাত আদায় করে দেবে। কিসের আলামত? আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, এই জন্য যে সমস্ত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তুমি মরণ পর্যন্ত এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে 3টা পুরস্কার দিবেন। যারা এই সমস্ত নেক আমল নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে দুনিয়াতে, আল্লাহ বলেন এদেরকে মরণের আগে দুনিয়াতে 3 পুরস্কার দেব, মরণকালে 1 পুরস্কার দিব, জান্নাতেও পুরস্কার দিব, হাসরের মাঠেও এদেরকে পুরস্কার দিব, আর শেষ পুরস্কার হবে এদের জান্নাত। এদের কোথায় কোথায় পুরস্কার আছে? একটা আছে মরণের আগে, একটা আছে মরণকালে, একটা আছে কবরে, একটা হাসরের মাঠে, আর সর্বশেষ পুরস্কার জান্নাত। সবটার বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, 1-2টা কই শুনি। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো, আখিরাতে পুরস্কার পাওয়ার আমল নিয়ে যদি ব্যস্ত থাকো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। আমরা যদি আখিরাতের আমল নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই 3 পুরস্কার দিবেন বলেছেন। 1 নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিবেন। আপনাদের জানা মতো বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানের হাতে না বেদিন কাফিরের হাতে? বেদিন কাফির। কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমান বিশ্বে 57টা দেশ মুসলমান শাসন করে, কটা দেশ? তাহলে বেদিন কাফিররা তো গেল কেমন? একটা প্রশ্ন হইতে পারে। আমি বলবো যে 57টা দেশের শাসন ক্ষমতার গদিতে মুসলমান বসা আছে। এরা একদিকে নাম কাওয়াস্তে মুসলমান, যেসব মুসলমান শাসন ক্ষমতায় বসা আছে বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশের গদিতে যারা বসা আছে, এরা সাচ্চা মুসলমান না নাম কাওয়াস্তে মুসলমান?
দুসরা নম্বর কথা হইল শাসন ক্ষমতা এরা স্বয়ং সম্পূর্ণ নয়, এরা বেদিন কাফিরদের পুতুল সরকার। এরা কার পুতুল সরকার? বেদিন কাফিরের পুতুল সরকার। বাংলাদেশের এক বেটা বলে রাজমিস্ত্রির বিশাল হইয়া সৌদি আরব দেশে চাকরি করে। কিসের বিশাল? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি পালা করে আর শিখছেও না, কোন রকম শিক্ষা মুখে গেছি। ওয়াল করছে বেকা, মালিকে কয় ওয়াল বেকা করলে গেলে আমেরিকান ডিজাইন, কয় জেন বড়ওয়ালা করছ, আমি তো এইটাই চাই। এখন কোন সৌদিয়ানরা কার গোলামি করে? এই আমেরিকান ডিজাইন নিয়ে 14 খুন মাফ। তাহলে সৌদি সরকার স্বয়ং সম্পূর্ণ সরকার না আমেরিকার ফুতুল সরকার? এরকম কতটা মুসলমানের দেশ আছে দুনিয়ায়? আপাতত বর্তমানে মনে হয় আফগানিস্তানকে বাদ দেওয়া যায়, কারণ আফগানিস্তান আমেরিকার ফুতুল সরকার বসায় রাখছিল 20 বছর। মনে আছে আপনারা? আফগানিস্তানে আমেরিকার ফুতুল সরকার বসায় রাখছিল 20 বছর, লাইটটাইয়া বাইর করে দিয়েছে। তাহলে এখন বলেন বর্তমান দুনিয়ার আফগানিস্তানের কথা বাদ দিলে বাকি 56টা মুসলমানের দেশের আসল শাসনকর্তাকে? হ্যাঁ, আসল শাসনকর্তা হয়তো ইহুদি, নাইলে খ্রিস্টান, নাইলে বৌদ্ধ, নাইলে হিন্দু। কাজেই বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন ক্ষমতা মুসলমানের হাতে নাই। 2 নম্বর আল্লাহ বলছিলেন ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিন। ইসলাম ধর্ম বর্তমান দুনিয়াতে প্রতিষ্ঠিত না চরম অবহেলিত? এইটাও হইলাম না আল্লাহর ঘোষিত পুরস্কার। 3 নম্বর পুরস্কার ছিল আল্লাহ বলছিলেন সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদের নিরাপদ করে দেব। বলুন বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদে আছেন? আক্রান্ত? প্রমাণ অযোধ্যার মুসলমান, প্রমাণ কাশ্মীরের মুসলমান, প্রমাণ রোহিঙ্গা মুসলমান, প্রমাণ ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকাইয়া দেখো, মুসলমান সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদে না আক্রান্ত। তাহলে আল্লাহ 3 পুরস্কার দিবেন বলছিলেন আমাদেরকে দুনিয়াতে, একটাও পাইলাম না কেন? এই প্রশ্ন যদি কারো মনে জাগে তাইলে আমি তার একটা গল্প কই শুনি। এক ব্যক্তি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার কোনো সন্তান আদি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন একটা সন্তান দিন। হুজুর দোয়া করে দিন। পরের বছর গিয়া কয় না হইল না তো, পরের বছর হুজুর আবার দোয়া করে দিছে। 3য় বছর আবার গিয়ে কয় কি দোয়া করেন আপনি, আমার তো সন্তান হয় না। হুজুরের রাগ উঠছে, এই বেটা 3 বছর ধরে আমার দোয়া করাইতেছ আর কোন সন্তান হয় না, বিয়া কয়টা করছ? কয় না বিয়া শাদী করছি না এখন। হাসবেন না, বিয়া না কইয়া মক্কা শরীফের ইমাম সাহেবরে দিয়ে দোয়া করিলে সন্তান হইব। তাইলে সন্তান হইছে নাকি দোয়ার দোষে না হের বিয়ার দোষে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন 3 পুরস্কার পাইছো না তোমরা আমলের দোষে। 3 পুরস্কার পাইছো না কিসের দোষে? আমলের। আমল ঠিক করো, আমল ঠিক করো, আমার ঘোষণা ঠিক থাকবে, 3 পুরস্কার তোমাদেরকে দুনিয়াতেই দেব। গেল আখিরাতের আমল নিয়ে যদি ব্যস্ত থাকে, দুনিয়ার 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার। এর ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব স্বীকার করার পর নেক আমলে অটল থাকবে মরণ পর্যন্ত। কথা বুঝেন কিনা দেখেন, কি আমল? নেক আমল। অটল থাকবে কতদিন? মরণ পর্যন্ত। মরবার আগে 3 পুরস্কার তো পাবেই। এবার শুনো মরণকালে কি পুরস্কার।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ফেরেশতা তার জান বাইর করে নেওয়ার জন্য আসবে, আল্লাহর হুকুমে সে আচ্ছা তাকে আগে জাহান্নাম দেখাইয়া কইব, এই যে ভয়ঙ্কর জাহান্নামটা এক নজর দেখ। দেখার পরে কইব, এই জাহান্নাম থেকে আল্লাহ তোরে মুক্তি দিছে। এরপরে তারে জান্নাত দেখাই এই জান্নাতটা একটা নজর দেখ। দেখলে পরে কইব, এই জান্নাতটা আল্লাহ তোর কাছে বিক্রি করছে, আমি তোরে তোর করিদা জান্নাত নিয়ে যেতাম। আল্লাহ বলেন এইভাবে তাকে আমার রহমতের ফিরিস্তা পাঠাইয়া জান্নাত দেখাইয়া জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইয়া মরণের সুযোগ দান করে দেব। এটা হইল মরণ পর্যন্ত যারা নেক আমলে অটল থাকে এদের মরণের সময়ের পুরস্কার। জান্নাত দেখে দেখে মরণ হবে। জান্নাতে তোমার ঠিকানা দেখবে, আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ লাভ করবে, তারপরে তোমার মরণ হবে। এটা কোন সময়ের পুরস্কার? মরণকালে। আসেন কবরের পুরস্কার। কবর সম্পর্কে একটা কথা, যেহেতু এটা মাদ্রাসার সভা, একটু তাফসীরের ধারাবাহিক একটা আয়াতের তাফসীর কইতেছে, একটু সময়ের জন্য তাফসীরটা মুলতবি রেখে মাদ্রাসা সম্পর্কে কবর প্রসঙ্গে মাদ্রাসার একটা কথা বলে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। 200-300 বছর আগের ঘটনা না, হাজার বছর আগে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখতে পাইলেন একটা কবরের বাসিন্দার আযাব হইতেছে, ভয়ঙ্কর আযাব। কবরের আযাব যেমন তেমন আযাব না, ভয়ঙ্কর আযাব। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কবরের আযাব যদি কোনো সাধারণ মানুষে দেখতো, তাইলে আযাবের ভয়ে আতঙ্কিত হইয়া জীবনে কোনোদিন মুর্দা কবরে দাফন করার সাহস করত না। রাসূলের কথা বুঝে থাকলে বলুন, কবরের আযাব মামুলি না ভয়ঙ্কর? কবরের আযাব ভয়ঙ্কর। মুসা আলাইহিস সালাম দেখলেন এক ব্যক্তির কবরে আযাব হইতেছে, ভয়ঙ্কর আযাব, সে মহাবিপদে আছে। তারপরে তিনি তার কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই রাস্তায় ফিরে আসলেন। ফিরার পথে দেখলেন লোকটার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে এখন সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীদের জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে, তোমার আযাবটা বন্ধ হইল কিভাবে? মুর্দা কবরবাসী মুসা আলাইহিস সালামকে বলল, আমি মরণের সময় দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের পর কিছুদিন পর আমার গর্ভবতী বলেন এর এতিম বাচ্চায় আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে। এরপরেও যদি আমি এর বাপে আযাবই দেই, তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? এইভাবে আমার এতিম ছেলে, আমি আল্লাহরে, আমার এতিম ছেলে আল্লাহরে রহমান রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার খাতিরে আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিয়েছে। বুঝে থাকলে বলেন তো, আপনাদের যাদের সন্তানকে প্রাইমারি স্কুলে পড়তে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইয়া আরম্ভ করে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে না, একমাত্র মাদ্রাসায়, একমাত্র। আমি কইয়া গেলাম আজকে আপনারা, যে কোনো বাচ্চারে যে কোনো সময় যে কোনো মানুষে ভর্তি করে দেন, প্রথম সবকের দিন প্রকাশ্যে লুকাইয়া যেমনে ফারেন দাঁড়িয়ে থাকবেন, দেখে দেখবেন পয়লা সবকটা কি দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা সবকটা কি দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী যাদের ছেলে মেয়েরে মানুষায় পড়তে দিলেন, কেতলা বড় লস। এই লাভ কে বুঝে, কারে বুঝাইব, কে বুঝাইব? এই লাভ আমরা লাভ তো আমরা নিজেরা বোঝা দরকার। এছাড়া আজকাল শিক্ষা নিয়ে কি পরিমাণ শয়তানি চক্রান্ত চলছে, এটা তো আপনার কিছু না কিছু খবর আছে না? গত বছর ডারউইনের নাস্তিক্য মতবাদ হাই স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে গিলানির শয়তানি চক্রান্ত চলছিল। 17 কোটি মুসলমানের আন্দোলনের মুখে এই পাঠ ক্যান্সেল করতে বাধ্য করা হয়েছে। আর এই বছর সমকামিতা নামের পশুর চেয়েও নিকৃষ্টতম অপকর্মের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে হাই স্কুলে।
মাদ্রাসাত এমন ফরানি হয় যে ফরানির কারণে বাচ্চার ফরার কারণে বাপের কবরের আযাব মাফ হয়। আর স্কুলে এমন ফরানির চক্রান্ত চলছে যে ফরা পড়লে তুমি আর মানুষ থাকতে পারবে না, জানোয়ার না হইয়া আর পারবে না। তারপরে আমি বলবো না যে স্কুলের ফরার দরকার নেই, এক সবার দরকার আছে। স্কুলের ফরার দরকার আছে, কলেজের ফরার দরকার আছে, ভার্সিটির ফরার দরকার আছে। মুসলমানরে নাস্তিক বানাইয়া মানুষরে জানোয়ার বানাইয়া না, মুসলমান রাখিয়া 100 বার ভরাও। স্কুলে ভরাও, তোমার ছেলে মেয়েরে স্কুলে ভরাও, কলেজে ভরাও, ভার্সিটিতে ভরাও, মুসলমান রাখিয়া ভরাও, জানোয়ার বানাইয়া ভরাইও না, নাস্তিক বানাইয়া ভরাইও না। এই কবর জগৎ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগৎটা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য 2 ভাগে বিভক্ত। একদল কবরে ঢুকে দেখবে যে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড, আরেক দল কবরে ঢুকে দেখবে এটা জান্নাতের একটা বাগান। এই কবরে ঢুকনের আমরা এখানে যারা বসা আছি, এই কবরে ঢুকবার আর কতশো বছর বাকি? তুই হিসাব করি কতশো বছর বাকি? আগামী 100 বছরের ভিতরে, আগামী 50 বছরের ভিতরে, আগামী 20 বছরের ভিতরে আমাদের কেউ কবরে ঢুকবে না। অথচ আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। কবরে ঢুককেই দেখুন লাগবে হয়তো এটা জাহান্নামের একটা কুণ্ড, আর না হয় দেখা যাবে এটা জান্নাতের একটা বাগান। যারা মরণ পর্যন্ত নেক আমল করতে করতে মরবে, ঈমান ঠিক রাখিয়া, এদের কবরে ঢোকার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, রাসূল বলেছেন, ওয়াসিউ লাহু কবরাহু ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবরের বাড়িটা প্রশস্ত করে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর তার কবরের সাথে জান্নাতের দরজা কেটে দাও, যেন জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস, জান্নাতের সুখ শান্তি যেন তার কবরে আনাগোনা করতে পারে। এটা হলো মরণ পর্যন্ত নেক আমল চালু রাখার কবর জগতের পুরস্কার। কবরটাকেই জান্নাতের বাগান পাবেন, কবরটাকে কি পাবেন? জান্নাতের বাগান পাবেন। গেল নেক আমলে অটল থাকলে দুনিয়ার জীবনের 3 পুরস্কার, মরণকালের 1 পুরস্কার, কবরের ভিতরের পুরস্কার, হাসরের মাঠের পুরস্কার, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। আর সর্বশেষ পুরস্কার মুহূর্তের মধ্যে পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। কাজেই আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আলামত মরণ পর্যন্ত নেক আমলের অভ্যাস থাকবে। আর কটা রয়েছে? একটা। আল্লাহ রাসূল বলেন সর্বশেষ আলামত হইল সে মরণের জন্য তৈরি হবে। এই মরণের জন্য তৈরি হবে কথাটা আরো একটা সাপেক্ষ, শুনলেই অনেকের মনে মনে জাগে যে মরণের জন্য আবার তৈরি কি? তৈরি না হইলে যদি মরণ না হয় তা তো আরো বলা, আমি মরণ লাগে তিয়ারও হইতাম না, মরণ হইতো না। রাসূল বলেন ঘটনা এরকম। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে আল্লাহর সাক্ষাতে যেতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়, যে আল্লাহর সাক্ষাতে যেতে চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না। এই কথা বলা মাত্রই নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন প্রশ্ন করে বসলেন, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে মরণের পরে, আপনারা কি জানেন মরণের আগে না মরণের পরে? আপনারা কইলেন যে আল্লাহর সাক্ষাৎ চায়, যা আপনার কথাই বোঝা যায় যে মরতে চায়। কে মরতে চায়? রাসূল বলেন, আয়েশা তুমি আমার কথার ব্যাখ্যা বুঝছো না, শোনো, মানুষের মরণ 2 প্রকার। এক প্রকার মানুষের মরণকালে, ওই যে একটু আগে বললাম, জান্নাত দেখাইয়া আজরাইলে কয় এটা তোর ঠিকানা। তখন আল্লাহ রাসূল বলেন, এই লোকটা জান্নাত দেখার পরে, আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে দুনিয়ার সব কিছু ভুলে যায়,
বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, ভুলে একমাত্র জান্নাতের কথা ছাড়া তার অন্তরে আর কিছুই স্মরণ থাকে না। আর আজরাইলকে বলে, আর দেরি করো না, আমার তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। এই রকম মরণ কি প্রস্তুতি সারা হবে না প্রস্তুতি লাগবে? এইটা হইল 3 নম্বর আলামত। এই রকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কে? যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। 1 নম্বর আলামত দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত আখিরাতমুখী হবে। 3 নম্বর আলামত জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুত হবে। জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুত হবে। আল্লাহ রাসূল বলেন, প্রমাণ পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। এখন আমি একটা সুসংবাদের কথাই আপনাদেরকে বলে কথা শেষ করতে চাই। সেটা হলো, আমরা যারা যারা শুনলাম বুঝলাম, আমাদের মধ্যে এমন কেউ যদি থাকি যে আমি তো তাহলে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় আছি, আমি মানুষের ঠগাইয়া হওয়ার চেষ্টায় আছি, আমি মানুষের কর্তৃত্ব জুড়ে দখল করার চেষ্টায় আছি, আমি সুদ খাইতেছি, আমি ঘুষ খাইতেছি, তাহলে তো আমি দুনিয়ামুখী। যদি দেখা যায় আমি ঠিক মতো নামাজ বন্দেগী করি না, আমি দুনিয়ামুখী। যদি দেখা যায় আমার ভালো মরণের কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে আমি দুনিয়ামুখী। তখন আমার উপায় কি? আপনার জন্য উপায় হইল, আপনি এখন বসা আছেন, উঠার আগে আগে নিজের সাথে নিজে ওয়াদা করুন, আর জীবনে কোনোদিন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না। নিজের সাথে নিজে ওয়াদা করুন, আর কোনোদিন নামাজ বন্দেগীতে অবহেলা করব না। নিজের সাথে নিজে ওয়াদা করুন, আর কোনোদিন মরণের কথা ভুলে যাব না। বইছিলেন অন্ধকার অন্তর নিয়া, বসার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন।